নমস্কার, অন্নপূর্ণা ভান্ডারের যে নতুন ফর্ম আগামীকাল থেকে প্রকাশিত হয়েছে, সেই ফর্ম আপনি কিভাবে সম্পূর্ণ বাংলায় আবেদন করবেন, কিভাবে ফর্ম পূরণ করবেন, কোথায় কোনটি দিবেন, পাশাপাশি ডকুমেন্ট হিসেবে আপনাদের কি, কি দিতে হবে, কিভাবে আপনি নির্ভুলভাবে সমস্ত তথ্যগুলি দিতে পারবেন, আজকের এই বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। এবং পাশাপাশি কোথা থেকে ফর্মটি ডাউনলোড করবেন, সেটিও আজকের এই বিস্তারিত প্রতিবেদনে দেখে নেব। তো ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণ সম্পূর্ণ বাংলায় কিভাবে করবেন, কোথায় কি তথ্য বসাবেন, সমস্তটা আজকের এই বিস্তারিত ভিডিওটি দেখে নিচ্ছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারেন। এখান থেকে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, বাংলায় যদি আপনারা ফর্ম পূরণ করতে যান, তাহলে এখানে একটা অপশন দেয়া আছে ১ম পেজে ডাউনলোড অন্নপূর্ণা ভান্ডার ফর্ম বাংলায়। আর যদি হিন্দি করতে চান তাহলে নিচের অপশনটা ক্লিক করবেন এবং যদি ইংলিশে করতে চান তাহলে এই অপশনটা ক্লিক করবেন। যেহেতু আমরা বাংলায় করব সেহেতু আমরা এই ২য় নম্বর অপশনটা ক্লিক করতে আপনাদের প্রত্যেকে সকলে যারা বাংলায় করবেন। ক্লিক করার পরেই একটা ডাউনলোড হয়ে যাবে ফর্ম এবং ফর্মটা কিভাবে আপনারা করবেন ফর্ম ফিল আপ সেটা দেখে নিচ্ছি এবার বিস্তারিত। তো যেমনটি দেখতে পাচ্ছেন অফিসিয়াল ফর্ম একদম সরাসরি অফিসিয়াল তো যেমন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে পশ্চিমবঙ্গ সরকার দেয়া আছে। সরাসরি এই ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন। এবার আমরা দেখে নেব কিভাবে আপনারা তথ্যগুলি দিবেন। যেমনটি দেখতে পাচ্ছেন পরস্পর প্রত্যেকটি পয়েন্ট আপনাদের নির্ভুলভাবে দিতে হবে। ১ম এ দেয়া আছে কি? এখানে ১ম থেকে আমরা সরাসরি দেখে নেব। এখানে দিতে হবে আপনার ১ নম্বরে হচ্ছে পুরো নাম। পুরো নাম অর্থাৎ যে আবেদন করছে একদম পুরো নাম এখানে দিতে হবে। আধার কার্ড অনুযায়ী সঠিকভাবে দিতে হবে। এরপরে এখানে আপনার দিতে হবে কি? আপনার জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ এবং সেটা কি হিসেবে দিন, মাস এবং বছর হিসেবে আপনাদের এখানে দিতে হবে। এরপরে ৩ নম্বর অপশনে কি বলা হচ্ছে? ৩ নম্বর অপশনে বলা হচ্ছে পরিবারের প্রধান। অর্থাৎ বাবা যেহেতু প্রধান হয় সেক্ষেত্রে অনেকের মা হয় সেক্ষেত্রে পরিবারের প্রধান সদস্য কি থাকছে সেটা আপনারা ওখানে ক্লিক করে দিতে হবে। অর্থাৎ টিক চিহ্ন মারতে হবে ৩ টা ডটের মধ্যে। পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা এবং অন্যান্য হলে অন্যান্য অপশনে ক্লিক করে করতে হবে আপনাদের। এরপরে কি ৪ নম্বর অপশনে থেকে দেখতে পাচ্ছেন প্রধান যিনি রয়েছেন, প্রধানের যেন HOC অর্থাৎ আধার নম্বর কার্ডের নম্বরটা এখানে আপনাদের দিতে হবে নির্ভুলভাবে। ডিজিটাল রেশন কার্ড যদি থাকে পরিবারের প্রধানের তাহলে এখানে দিতে হবে ডিজিটাল রেশনের কার্ডের নাম্বার। এরপরে দেখে নেব ৬ নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি পরিবারের সদস্য সংখ্যা। পরিবারে আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে তা এখানে লিখতে হবে সরাসরি। এরপরে দেখে নেব ৭ নম্বর অপশনে রয়েছে ঠিকানা। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ২ টো অপশন আছে স্থায়ী ঠিকানা। এখানে বর্তমানে আপনার ঠিকানাটা একদম সঠিকভাবে অর্থাৎ আধার কার্ডে এবং ভোটার কার্ডে বা বর্তমানে স্থায়ী ঠিকানা সেটা আপনাদের এখানে দিতে হবে। এরপরে দেখে নেব ৮ নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে যোগাযোগের নম্বর। অর্থাৎ আপনাকে যদি ভেরিফিকেশন এর জন্য কল করা হয় সেক্ষেত্রে যোগাযোগের নম্বর আপনাকে এখানে দিতে হবে। যোগাযোগের নম্বরটা দেখতে পাচ্ছেন এখানে দিতে হবে এবং সেটা যেমন কি দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে বলা আছে কি বিশেষত পরিবারের প্রধানের আধার কার্ড নম্বর সংযুক্ত মোবাইল নম্বর। অর্থাৎ আপনার বাড়ির যে প্রধান তার মোবাইল নম্বর সেটা যেমন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে সেই নম্বরটা এখানে আপনাদের সরাসরি দিতে হবে। এরপরে দেখে নেব কি বলা হচ্ছে ৯ নম্বর পয়েন্টে আমরা দেখতে পাবো নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার, প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সদস্য সংখ্যাগুলি অর্থাৎ পরপর আপনাদের সদস্য সংখ্যাগুলি লিখতে হবে। কতজন সদস্য মানে সংখ্যা রয়েছে এবং ডান দিকে রয়েছে কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে সেহেতু হ্যাঁ কিনা দিতে হবে এবং দেখতে পাচ্ছেন কি আছে বয়স ৫ বছরের কম হলে আধার নম্বর চিহ্নিত করুন। অর্থাৎ যদি আপনার বয়স মানে পরিবারের কোনো সদস্যের বয়স ৫ বছরের নিচে হয় তাহলে আধার নম্বরটা এখানে দিতে হবে। এরপর যেমন দেখতে পাচ্ছেন সদস্য 1 দেয়া আছে এবং প্রত্যেকটি অর্থাৎ আপনার পরিবারে যতজন রয়েছে প্রত্যেকটি সদস্যের প্রত্যেকের নাম, তার জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সঙ্গে সম্পর্ক, আধার কার্ডের নম্বর এখানে দিতে হবে প্রত্যেকজনের। অর্থাৎ এখানে যতজনই থাক না কেন আপনার বাড়িতে সেক্ষেত্রে প্রত্যেকটি সদস্য পরপর দেয়া আছে এবং পরপর আধার কার্ড নম্বরটা দিতে হবে এবং বাকি জন্ম তারিখ দিতে হবে। এরপর ১০ নম্বর পয়েন্ট আমরা দেখে নেব। ১০ নম্বর পয়েন্টে বলছে কি পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংকের অ্যাকাউন্টের নম্বর অর্থ স্থানান্তরের জন্য। পরিবারের প্রত্যেকটি সদস্য যেমন কি আপনারা আগে দিয়েছেন এবং যেমন কি এখানে দেয়া আছে দেখতে পাচ্ছেন ডিবিডি ক্রেডিটের মাধ্যমে আধার লিঙ্কযুক্ত ব্যাংকের অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যেমন অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যেমন ডিবিডি লিঙ্ক করা থাকে সেইরূপ অ্যাকাউন্টগুলি দিন যাতে আপনার টাকাটা সরাসরি ডিবিডির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে চলে যায়। অ্যাকাউন্টের সদস্য প্রত্যেকটি সদস্য যেমন দেখছেন সদস্য 1, সদস্য 2 এবং প্রত্যেকটি যেমন দেখছেন ব্যাংক অ্যাকাউন্টের ধরন দেয়া আছে এবং আইএফএসসি কোড দিয়ে দেয়া আছে প্রত্যেকটি সদস্যকে।
এরপরে ৫১ নম্বরের পয়েন্টে আমরা দেখব। ৫১ নম্বর পয়েন্ট আছে কি এপিক অর্থাৎ আপনার ভোটার কার্ডের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার তালিকার অংশ নম্বর সহ দিতে হবে। অর্থাৎ আপনি যে মানে যতজন বাড়িতে রয়েছেন ততগুলি সদস্যের যেহেতু ফর্ম পূরণ করতে হবে আপনাকে, সেই জন্য প্রত্যেকটি সদস্যেরই এখানে সদস্য 1 এ আপনার ১ম যে সদস্য দিয়েছেন তার এপিক নম্বর দিতে হবে। বিধানসভা ক্ষেত্রের অংশ নম্বরও এখানে দিতে হবে। সেক্ষেত্রে আপনি যেহেতু প্রত্যেকটি যতগুলো সদস্য নাম দেবেন প্রত্যেকটি সদস্য এখানে ৫ পর্যন্ত আছে এবং ৫ পর্যন্ত এপিক নম্বর সহ ভোটার সভা বিধানসভা ক্ষেত্রের প্রত্যেকটি অংশ নম্বর আপনাদের এখানে দিতে হবে। এরপরে নেক্সট দেখে নেব ১২ নম্বর পয়েন্টে কি বলা আছে। ১২ নম্বর পয়েন্টে আছে কি বিভাগ। এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা মানে কোনো কাস্টে রয়েছেন অসংরক্ষিত যদি ইউআরএল হয় তাহলে ইউআর দিতে হবে এবং অসংরক্ষিত অর্থাৎ এসটি, এসসি, ওবিসি যেটা থাকবেন সেটা আপনাদের এখানে দিতে হবে। অর্থাৎ জাতি আপনার কি রয়েছে যদি মানে সাধারণ থাকেন তাহলে ১ম এ অপশনটি ক্লিক করতে হবে বা ১ম এ বক্সে টিক চিহ্ন মারতে হবে। যারা এসসি তারা এসসি অপশনে ক্লিক করবেন এবং এসটি যারা ওবিসি এবং সমস্ত কিছুটাই এখানে আছে আপনারা নিজেরা যেটা সেটা এখান থেকে ক্লিক করে দিয়ে নেবেন। এরপরে দেখে নেব এরপরে পরবর্তী কি বলা আছে রেশন কার্ড। অর্থাৎ আপনার রেশন কার্ডের নম্বরটা এখানে সঠিকভাবে এখানে দিতে হবে এই বক্সটায়। এরপরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি যদি পরিবারের এখানে লেয়া আছে কি ১ নম্বরে কি ডিজিটাল রেশন কার্ড যদি আপনার থাকে তাহলে এখানে হ্যাঁ মানে বক্সটায় টিক চিহ্ন মারবেন নাহলে না। এবং যদি হ্যাঁ হয় তাহলে কোন ধরনের সেটা এখানে আপনার দিতে হবে এওয়াই না এসপিএইচএইচ বা বাকি যেগুলো রয়েছে সেগুলোই আপনার এখানে দিতে হবে। যদি আপনারা এখানে হ্যাঁ করেন তাহলে এই কার্ডগুলির মধ্যে কোন কার্ডটি আপনার রয়েছে সেটা আপনার এখানে দিতে হবে। এর পরবর্তী দেখে নেব কি বলা আছে পরিবারের রেশন দোকান থেকে মাসে আপনি কি রেশন তুলছেন এটাও আপনার দিতে হবে। যদি প্রত্যেকদিন প্রতিবারের রেশনটা আপনারা তুলেন তাহলে হ্যাঁ এবং যদি না হয় তাহলে না অপশনে ক্লিক করবেন। এর সম্পদ অর্থাৎ আপনাদের যে মোট সম্পদ রয়েছে সেই সম্পদটা এখানে দিতে হবে সঠিকভাবে আপনাদের এখানে ফর্মে বসাতে হবে। এরপরে কি বলা আছে বাড়ির ধরন আপনার বাড়িতে কি বা তার ৩ বা তার বেশি ঘর রয়েছে। অর্থাৎ যদি পাকা বাড়ি তাহলে হ্যাঁ করবেন এবং যদি মাটির বাড়ি থাকে এখানে হ্যাঁ করতে হবে এবং কতগুলো রুম যদি ৩ বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ এবং না হলে না। জমির যে পারিবারিক জমির মালিকানা হ্যাঁ কি না অর্থাৎ আপনি ভাড়া বাড়িতে থাকেন না আপনি নিজস্ব জমিতে বাড়ি করে থাকেন সেটা আপনার এখানে দিতে হবে। এবারে দেখতে পাচ্ছেন পরিবারের মোট সম্পত্তির পরিমাণ, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ অর্থাৎ আপনার বাড়িতে যতজন রয়েছে প্রত্যেকের মোট জমির পরিমাণ শতাংশ এখানে দিতে হবে। এরপর দেখে নেব কি বলা আছে যানবাহন আপনি যদি কোনো ৪ চাকার বা মোটর চালিত বাইক সেক্ষেত্রে শুধুমাত্র ৪ চাকার কথাই বলা আছে। যদি থাকে ৪ চাকা তাহলে হ্যাঁ করবেন এবং যদি না থাকে না করে দেবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন। ও গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটা এখানে উল্লেখ করতে হবে। যদি আপনার ৪ চাকার গাড়ি থাকে তবে আপনার এখানে করতে হবে। এবং বাকি দেখতে পাচ্ছেন পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা যদি থাকে তাহলে এখানে হ্যাঁ অপশনে ক্লিক করবেন। আর না হলে না করবেন। এবং যদি থাকে তাহলে কোন বীমার ক্ষেত্রে প্রিমিয়াম কতদিনের জন্য সমস্ত কিছুটাই এখানে সরকারের তরফ থেকে নেয়া হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন পেশা কি? বর্তমানে আপনি কোন পেশার মধ্যে রয়েছেন? পেশা সেটা এখানে আপনাদের লিখতে হবে এবং কোন সদস্য কি আয়কর অর্থাৎ যারা আপনার বাড়ির কোন সদস্য যদি আয়কর অর্থাৎ আয়কর দেন সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ করতে হবে, না হলে না করতে হবে। এবং যদি কোন সদস্য আয়কর দেন সেক্ষেত্রে তার প্যান কার্ডের নম্বর এখানে দিতে হবে এবং প্যান কার্ডের নম্বর সহ সদস্য সংখ্যাগুলি এখানে দিতে হবে। এরপরে বিশেষ কিছু নেই কর্মসংস্থান দেখতে পাচ্ছেন এবং এখানে একটা ৩ নম্বর পয়েন্টে আছে কি কর্মসংস্থান। কর্মসংস্থান যদি আপনি কোনরূপ কাজ করেন সরকারি ক্ষেত্রে সেটা যদি কাজ হয় সরকারি, বেসরকারি ক্লিক করতে পারেন এবং বেকার যদি থাকেন তাহলে বেকার এবং পরিযায়ী শ্রমিক যদি থাকেন পরিযায়ী শ্রমিক, অন্যান্য থাকলে অন্যান্য অপশনে ক্লিক করবেন অর্থাৎ বক্সে আপনারা টিক চিহ্ন মারবেন। কোন সদস্য কতগুলি চাকরি করছে বা সেক্ষেত্রে প্রত্যেকটা আপনি ৫ পর্যন্ত দিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে কি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। অর্থাৎ মোট পরিবারে আপনার কতজন শিক্ষিত রয়েছে, কতগুলো অশিক্ষিত মানুষ রয়েছেন, প্রত্যেকের আপনাদের এখানে দিতে হবে নাম্বারটা। এই যে দুটো অপশন আছে, ১ম এ শিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা দিতে হবে এবং দ্বিতীয়টায় অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা দিতে হবে এখানে। পরিবারের প্রধানের শিক্ষিত, অশিক্ষিত এবং যতগুলি আপনারা দিবেন সেক্ষেত্রে প্রত্যেকটি সদস্য সংখ্যা দিতে হবে এখান থেকে। এরপরে বিশেষ কিছু এখানে কিছু নেই। মোট পরিবারে মানে মোট বার্ষিক ইনকাম আপনাদের কত হয় সেটা আপনাদের এখানে দিতে হবে। যেমন দেখতে পাচ্ছেন মোট পরিবারের বার্ষিক আয় কত টাকা আপনারা ইনকাম করেন সেটা এখানে দিতে হবে এবং বিশেষ কিছু নেই। এরপরে নিচের দিকে আপনারা স্ক্রল করে আসবেন এবং কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে এখানে বিস্তারিত আছে। যদি কিষাণ ক্রেডিট কার্ড আপনার থাকে তাহলে এখানে কিষাণ ক্রেডিট কার্ড নম্বরটা এখানে দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে। যে ইস্যু তারিখে সেই ইস্যু তারিখটা এখানে দিতে হবে এবং একই রকমভাবে প্রত্যেকটি
পরিবারের যে নাম রয়েছে সেক্ষেত্রে সেটি দিতে হবে প্রত্যেকজনের। যদি এসআইআর এর আপনার ২০২৬ সালের নাম বাদ দেয়া হয় তাতে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা আপনারা ওখান থেকে অপশনে ক্লিক করে আপনাদের সেটাও দিতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকটি দেখতে পাচ্ছেন বিশেষ কিছু নেই আর নিচের দিকে এবং যেগুলি আছে সেগুলি পরস্পর আপনারা দেখে নেবেন এবং প্রত্যেকটি পয়েন্ট দেখতে পাচ্ছেন এবং সর্বশেষ এবং এই ফর্মটি যাচাই যোগ্য হিসেবে চলে যাবে এবং এই দিকে বাঁদিকে লেখা আছে কি আমি এই ফর্মে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে এবং এখানে আপনার স্বাক্ষর করতে হবে এবং বিশেষ কিছু নেই ১২ পাতার এই সম্পূর্ণ দেখতে পাচ্ছেন সর্বশেষ পাতা হচ্ছে কি দেয়া আছে কি শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এটা সরকারের তরফ থেকে যারা আপনার ফর্মটি নেবেন তারা এখানে ফর্মটা পূরণ করবেন। বাকি ফর্মটি দেখে নিচ্ছেন কি বলা আছে এবং এখানে আপনার নাম দেয়া থাকবে। এই নামটা কিন্তু দেবে গ্রাম দেয়া থাকবে গ্রাম পঞ্চায়েতে। এটা আপনাদের যারা এই কাগজটা জমা নেবে অর্থাৎ বিডিও অফিসের তরফ থেকে যারা জমা নেবে অফিসাররা তারা এই ফর্মটা আপনার পূরণ করে দেবে। বাকি যে ফর্মটা আমি বললাম সম্পূর্ণটা আপনাদের নিজের ভাবে করতে হবে ফর্ম ফিল-আপটা। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা সমস্তটা ভিডিওটা দেখে নিয়ে এলাম। যে আপনারা কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করবেন এবং এই ফর্মটি পূরণ করে আপনার বিডিও অফিসে নিকটবর্তী বিডিও অফিসে আপনাদের জমা করতে হবে এবং অন্নপূর্ণা ভান্ডারের জমা অফলাইনের মাধ্যমে হচ্ছে এবং অনলাইনে বর্তমানে শুরু হচ্ছে কয়েকদিনের মধ্যে। আপনারা যদি বলেন যে অনলাইনে করা উচিত না অফলাইনে সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে বলে দিই। অনলাইনে করলে আপনার কাজটি দ্রুততার সহিত হয়ে যাবে এবং সেটা সময় সাপেক্ষ নয় এবং যদি অফলাইন করেন একটু সময় লাগবে। অনলাইনে করলে সঙ্গে, সঙ্গে আপনার ডাটাটা যেহেতু ডাইরেক্ট একদম ওয়েবসাইটে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনার টাকাটা পাওয়াটাও মানে দ্রুততা সহিত আপনার টাকাটা পাবেন প্রত্যেক মাসে ৳৩,০০০। সেক্ষেত্রে অফলাইন এবং অনলাইন দুটির মাধ্যমে করা যাচ্ছে, দুটিই টাকা পাবেন। কিন্তু আশা করা যাচ্ছে যেহেতু আপনারা নিজেরাই ভাবুন না কেন যদি অনলাইনে আপনারা করেন সেক্ষেত্রে ডাইরেক্ট সরাসরি আপনার অ্যাকাউন্টে মানে ডিটেইলস গুলো সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছে। আর না হলে কি হচ্ছে আপনি একদম অফলাইনে গেছেন, অফলাইনে তথ্যগুলি দিলেন। সেই তথ্যগুলি যাচাই-বাছাই করাবে, আবার সেটা আপলোড করাবে। অনেকটা সময় লেগে যাবে। সেক্ষেত্রে প্রত্যেকেই চেষ্টা করুন অনলাইনে করার। অফলাইনে যারা পারবে না তারা অফলাইনে অবশ্যই করবেন। তো এই বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বা ফর্ম যদি কোনো ফিল আপ করতে অসুবিধা হয় তো প্রত্যেকে অবশ্যই কমেন্ট করুন। আমি তাদের সকলের সাহায্য করার চেষ্টা করব। তো আজকের এই বিস্তারিত ভিডিওটি এখানে পর্যন্তই। ভিডিওটি প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন যাতে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ সকলে খুব সহজ ভাষায় এবং বাংলায় করতে পারে। তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।